ম্যাথ ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে। আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা নম্বর 50 থেকে অধ্যায় 2। আর এর আগে পর্যন্ত সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আদারওয়াইজ চ্যানেল ভিজিট করে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হতো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। আর তোমাদের বাকি সাবজেক্ট যেগুলো হচ্ছে বাংলা, পরিবেশ, আদার সাবজেক্টগুলোর জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়, যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে। তাই চলো আমরা সময় নষ্ট না করে শুরু করি। আজকে আমরা আলোচনা করছি অধ্যায় 2-এর 50 নম্বর পেজ থেকে শুরু করছি। কি বলছে দেখো, যে আমার বন্ধু রাবেয়া বাবার কি হচ্ছে আন্দুলে কাঠের দোকান আছে, তোমার আসবাবপত্রের দোকান আছে। তা আমি রাবেয়ার সাথে ওদের দোকানে যাই। তারপর কি হচ্ছে, এবারে গিয়ে দেখলাম অনেকগুলো লোক কাজ করছেন। রাবেয়ার বাবা 7টি স্কুলে চেয়ার, টেবিল ও বই রাখার আলমারি দেওয়ার অর্ডার পেয়েছেন। প্রতি স্কুলে 10টি চেয়ার, 10টি টেবিল ও 10টি বই রাখার আলমারি তৈরির অর্ডার পেয়েছেন। তো হিসেব করে দেখি 7টি স্কুল থেকে রাবেয়ার বাবা মোট কত টাকার অর্ডার পেয়েছেন। ঠিক আছে, এটা কীভাবে করছে, যে 10টি চেয়ার, 10টি টেবিল ও 10টি তোমার বই রাখার আলমারির দাম হচ্ছে কত, 11,42,575 টাকা। ঠিক আছে, এবার বলছে দেখো, তাই 7টি স্কুলের মোট, ঠিক আছে, কত টাকা পাচ্ছে 7টি স্কুলের মোট পাওয়া যাচ্ছে কি, মানে একটা স্কুল থেকে 11,42,000 তোমার 575 টাকা পাওয়া যাবে। তা 7টি স্কুল থেকে কত পাওয়া যাবে, অবশ্যই বেশি পাওয়া যাবে, তাহলে 7 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। গুণ করলে এখানে দিয়েছে তোমার কত টাকার অর্ডার পাওয়া যাবে। এখানে গুণের জায়গাটা দিয়ে দিয়েছে তোমার, দেখো এখানে 7 দিয়ে আমরা গুণ করবো 7টি আলমারিতে। এখানে তোমার কি 5, দেখো 5 সাথে কত 35-এর 5 হচ্ছে তোমার, হাতে আমার কত 3 থাকছে, 3 হলো। এখানে 7 সাথে 49, 49 আর 3 কত হচ্ছে 50, 51, 52, 52 2 হচ্ছে তোমার, হাতে আমার কত থাকছে 5 থাকছে। এবার 5কে 7 দিয়ে গুণ করো, 5 সাথে 35, 35 আর 5 কত 40, 40-এর কত হচ্ছে তোমার 0 হচ্ছে, হাতে আমার 4 থাকছে তোমার। দেন 7 দুগুণ কত হচ্ছে 14, 14 আর 4 কত হচ্ছে, 14 আর 4 হচ্ছে 18, 18 8 হচ্ছে তোমার, হাতে আমার 1 থাকছে। তারপর কত হচ্ছে তোমার 4 সাথে কত হচ্ছে 28, 28 আর 28 আগে কত হচ্ছে তোমার, 28 আগে 29-এর 9 হচ্ছে তোমার, হাতে কত হচ্ছে আমার 29-এর 9, হাতে আমার 2 থাকছে তোমার। ঠিক আছে, এবার 7 7 আর 2 কত হচ্ছে তোমার, 7 আর 2 9 হচ্ছে তোমার, আর 7 কত হচ্ছে তোমার 7 হচ্ছে তোমার। ঠিক আছে, তাহলে কত পেলাম আমরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, রাইট। তাহলে কত হচ্ছে 79,98,025 টাকা, রাইট। তা 98 লক্ষ কত হচ্ছে 79,98,000, ঠিক আছে, 25 টাকা। ঠিক আছে, তাহলে লিখে দেবো এখানে আমরা, লিখে দেবো এখানে ওপর লিখে দিই, জায়গাটা কম আছে, 79,98,988, ঠিক আছে, 025 টাকা। আচ্ছা, ইংরেজিতে লিখে ফেললাম, তোমার ইংরেজিতে লেখা ঠিকই আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই টাকাটা আমরা অর্ডার পেলাম। এরপর কি বলছে দেখো, তাহলে আমরা এই টাকাটা পেলাম, অর্ডার পেয়েছে তোমার। কিন্তু কি হচ্ছে, রাবেয়ার বাবা কি বলছে, রাবেয়া আগের বছরে কি বলছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1,43,000 তোমার 845 টাকায় 217টি আলমারি বিক্রি করেছিল। ঠিক আছে, তাহলে কত, 1,43,845 টাকায় 217টি আলমারি বিক্রি করে হয়েছে। তো একটি আলমারি কত টাকায় বিক্রি হয়েছে হিসেব করি। এখানে তোমার কি 217টি আলমারির দাম দেওয়া আছে। তো একটি আলমারির দাম ভাগ করতে গেলে 217 দিয়ে এই অঙ্কটাকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। তাই বলছি একটি দামদার দায়ী কত হবে, 1,43,845 ডিভাইডেড বাই 217। ঠিক আছে, এখানে জায়গাটা দিয়ে দিয়েছে, করার জন্য জায়গাটা করে দিয়ে দিয়েছে। চলো আমরা সলভটা করে নিই। তাই প্রথম এখানে 3 ঘর আছে, এখানে 3 ঘর নেবো, কিন্তু 3 ঘর নিয়ে দেখো ছোটো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে হবে না, এখানে ছোটো সংখ্যা বড় সংখ্যা দিয়ে 4 ঘর নিয়ে নেবো আমরা। তাহলে এটা হয়ে গেল 1000। এখানে কত হচ্ছে তোমার 200 আছে, তো 5 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, কারণ 500 4 দিয়ে গুণ করবো আমরা, রাইট। 4 দিয়ে গুণ করলে প্রথমে 4 দিয়ে গুণ করবো আমরা, 4 দিয়ে গুণ 4 সাথে 28-এর 8, হাতে আমার 2, 4 একে 4, ওকে, আর 2 6, আর 4 দুগুণ হচ্ছে 8, তাহলে 868 টাকা। বিয়োগ করলে হচ্ছে কত তোমার 136 হয় তোমার, 3টা একটা কেটে নেওয়া হলো, তাহলে কত হচ্ছে 1363। তাহলে 1363 এবার তোমার কত দিয়ে আমরা করতে পারি, এটা 6 দিয়ে যদি আমরা করি, 6 দুগুণ 1200, ওকে, 6 7 42, 6 দিয়ে করবো আমরা, রাইট। 6 দিয়ে করলে কত হচ্ছে, 6 দিয়ে 6 7 42-এর 2, হাতে আমার 4, ঠিক আছে, 6 একে 6 4 10-এর 0, হাতে আমার 1, 6 দুগুণ 12 রাখে 13 হলো। বিয়োগ করলে কত হচ্ছে 61 হচ্ছে, 8টাকে কেটে নামালো, 8টাকে কেটে নামানো হয়েছে। একটু বড় করে দিই স্ক্রিনটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের।
8টাকে কেটে নামানো হয়েছে। এবার কত হচ্ছে তোমার 618 হলো। তো 3 দিয়ে করলে কত হচ্ছে 3 600 আর 3 651 হয়ে যায়, বেশি হয়ে যাবে। তাহলে 2 দিয়ে করব আমরা, ঠিক আছে, 2 দিয়ে করব। 2 দিয়ে করলে কত হচ্ছে তোমার দেখো 2 7 2 14 4, হাতে আমার 1, 2 আর 1 3, আর 2 2 4, বিয়োগ করলে কত হচ্ছে 184, 184 হচ্ছে। এবার 4টাকে আমরা কেটে নামালাম, 4টাকে কেটে নামালে তাহলে কত হলো 1844 হয়ে গেল। তা 1844 হয়ে গেলে এটা কত দিয়ে করবো দেখো, রাইট, 9 2 18, 9 দিয়ে করলে বেশি হয়ে যাবে, রাইট, তাহলে 8 দিয়ে করবো আমরা, ঠিক আছে। 8 দিয়ে করলে কত হচ্ছে 8 2 1600, আর 8 তোমার 1700 1800, আর 9 দিয়ে করলে 9 2 1800, বেশি হয়ে যাবে, তাহলে আমরা 8 দিয়ে করবো আমরা, রাইট, 8 দিয়ে করবো, 8 দিয়ে। তাহলে 7 8 কত, 7 8 56 6, হাতে আমার কত থাকছে 5 থাকছে আমার, ঠিক আছে। তাহলে 8 অক্ষে 8, আর 5 কত হচ্ছে 13, 13 3, হাতে আমার 1, 8 2 16, আর 1 কত হচ্ছে 17, 1 7 17, ঠিক আছে। এবার বিয়োগ করলে দেখো তোমার, বিয়োগ করলে হচ্ছে তোমার 6, তোমার 10 হয়ে যাচ্ছে তোমার, ওকে, ঠিক আছে। তো বিয়োগ করলে দেখো এখানে 4 4, 4কে 14 ধরে নিলাম, তাহলে 8 6 14, হাতে আমার 1, 7 থেকে 8, 3 আর 4, 4 4 মিলে গেলে 0, আর এদিকে তোমার 8 থেকে 7 বাদ করলে 1, তাহলে 108 হলো, 108। 5টাকে কেটে নামালে হলো, তাহলে কত হলো 1085, ঠিক আছে। ওকে ওকে 1085 হচ্ছে। এবার কত দিয়ে 5 দিয়ে করবো আমরা, রাইট, তাহলে 5 দিয়ে করলে 5 2 10, মানে 10 হয়ে যাচ্ছে, এদিকে 5 7 85 হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে করবো আমরা, ঠিক আছে। তাহলে 5 দিয়ে করলে কত হচ্ছে 5 7 35 5, হাতে আমার 3, 5 অক্ষে 5 আর 3 হচ্ছে তোমার 8, আর 5 2 হচ্ছে তোমার 10, মিলে গেল 0 হয়ে গেল। তো কত পেলাম, একটা আলমারির দাম কত হলো 46,285 টাকা, ঠিক আছে। একটা আলমারির দাম কত হচ্ছে 46,285 টাকা। এখানে আমরা কত লিখবো, আমরা একটা আলমারি সুতরাং পেলাম, এখানে কোথায় লিখতে হবে আমাদের, এখানে লিখতে হবে, সুতরাং একটি আলমারির দাম কত পেলাম 46,200, এখানে জায়গাটা ছোটো হয়ে যাবে, ওপরে লিখে দিচ্ছি, তাই, ঠিক আছে, 46,285 টাকা, ঠিক আছে, হলো। চলো স্ক্রিনটাকে ছোট করে দিই। তাহলে আমরা একটা আলমারির দাম কত পেলাম 46,285 টাকা, হয়ে গেল এই পর্যন্ত। এবার আমরা আসবো নিজে করিতে, আমরা আসবো নিজে করি 2.2, নিজে করি 2.2টা আমরা করব, ঠিক আছে। এখানে কি আছে তোমার দেখো, এখানে তোমার করতে হবে তোমার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, রাইট, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো 3,43,00,000, ঠিক আছে, 3,04,39,872, একে ভাগ করতে হবে কত 516 দিয়ে ভাগ করতে, ভাগ করে এখানে লিখতে হবে। চলো আমরা করে নিই ভাগটা, ঠিক আছে। এই ভাগগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা আমরা করবো 3,04,00,000, ঠিক আছে, 39,872, একে আমরা ভাগ করব কত দিয়ে, আমরা ভাগ করব 516 দিয়ে ভাগ করব, 516, ঠিক আছে। চলো তাহলে প্রথমে আমরা কি 3 ঘর নিলে তো হবে না, 4 ঘর নিতে হবে আমাদের। 4 ঘর নিলে কত হচ্ছে তোমার, 4 ঘর নিলে হয়ে যাচ্ছে, 4 ঘর এটা নিলে 3,000 হয়ে যাচ্ছে। তাহলে 5 6 30, 6 দিয়ে করতে পারি 500, 5 6 30, তো 6 দিয়ে করতে পারি আমরা, 6 দিয়ে করলে তোমার 6 15 6 16 96, বেশি হয়ে 6 দিয়ে, 5 দিয়ে করতে হবে আমাদের, ঠিক আছে। 5 দিয়ে করলে কত হচ্ছে, তো 5 6 30 0, হাতে আমার 3, 5 অক্ষে 5 আর 3 কত হচ্ছে তোমার 8, আর 5 5 কত হচ্ছে 5 5 হচ্ছে তোমার 25। চলো বিয়োগটা করে ফেলি, 3 0তে 3 বিয়োগ করলে 3ই হয়, 4 আছে, 4কে আমরা 14 ধরে নিই, 4কে 14 ধরলে হচ্ছে 8, তাহলে 8 6 হচ্ছে 14, তাহলে একটা কোথায়, আর 5-এর সঙ্গে যোগ করে দিই, 5 থেকে 6, আর 0কে আমরা কী করি 10 ধরে নিই, তাহলে 6 আর 4 হচ্ছে তোমার 10, রাইট, 463 টাকা, 463 হচ্ছে 463, আর এখানে তোমার মিলে গেল 2 আর 3 দিনে মিলে গেল। 9টাকে কেটে নেওয়ালাম আমরা, 9 হলো। এবার কত হচ্ছে তোমার 4,639 হচ্ছে, তাহলে 5 নং হচ্ছে 45, ঠিক আছে, 5 নং 45 হচ্ছে তোমার 45, আর তোমার 6 6 5 নং 45, আর হয়ে যাচ্ছে 9 দিয়ে যাবে তোমার, 9 দিয়ে করলে 5 নং 45, আর 9 16 160, 4600, একবার রাফে গুণ করে দেখে নিই আমরা, রাইট, 516কে আমরা 9 দিয়ে গুণ করে দেখে নিই। 6 নং 54 4, হাতে আমার 5, 9 1 9 5 9 14 4, হাতে আমার 1, 5 নং 45 আর 46, মানে 4644 হচ্ছে, 4644, বেশি হয়ে যাবে তাহলে, রাইট, হবে না, তাই আমাকে কী করতে হবে
8 দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে। তাহলে 6 8 কত, 48-এর 8, হাতে আমার 4, 8 কে 8 4 12 2, হাতে আমার 1, 5 আর 40, আর একে কত হচ্ছে 41। ঠিক আছে, চলো বিয়োগ করি। বিয়োগ করলে কত হচ্ছে, 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 6 থেকে 5 বিয়োগ করলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, 511। এবার কত, আমরা 8টা লাস্ট কত নামিয়েছিলাম, 9 কেটে নামিয়েছিলাম, এবার 8টাকে কেটে নামাবো। ঠিক আছে, 8টা কেটে নামালে কত হলো, 5118 হলো তোমার। তাই 9 দিয়ে করলে কত হচ্ছে তোমার, 9 দিয়ে করলে তোমার 4644 হচ্ছিল, আর 10 দিয়ে করলে তো তোমার হয়ে যাবে 5160 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাই 9 দিয়েই করে দেবো আমরা। ঠিক আছে, 9 দিয়ে করলে কত হচ্ছে, অলরেডি গুণ করেছিলাম আমরা, 4644, তাই 4644 বিয়োগ করি। চলো, 8 থেকে 4 বিয়োগ করলে তোমার 4 হয়, এখানে 1 আছে, 1কে 11 ধরে নিই, 11 থেকে তোমার 4 বিয়োগ করলে তোমার 7 হয়, 7 4 11, আর 6 থেকে 7, তাহলে এটাকে আমরা 11 করলে 7 4 হচ্ছে তোমার 11, আর 5 5 মিলে গেলে 0, 474। কত নামি, 8কে কেটে নামিয়েছিলাম, বাকি আছে 7, 7টাকে কেটে নামালাম, 7টা কেটে নামালে কত, 4746, 4747। ঠিক আছে, তাহলে এখানে তোমার 8 দিয়ে করলে আমার কত হয়েছিল, আমাদের 8 দিয়ে করলে হচ্ছিল তোমার 4128, তাহলে আচ্ছা 128, আর যদি আমরা 9 দিয়ে করি, 9 দিয়ে করলে হয়ে যায় 4600। ঠিক আছে, 9 দিয়ে তো হলে 4600, আবার 9 দিয়ে যাবে তোমার 4644, তাহলে আবার 9 দিয়ে করব, তাহলে এটা কত হচ্ছে 4644। চলো বিয়োগ করি, 7 থেকে 4 বিয়োগ করলে কত, 3 হচ্ছে, 4 4 মিলে গেলে 0, 7 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে, তো 103। এবার লাস্ট কট বাকি আছে কত, 2 বাকি আছে কেটে নামানো, তাই 2টাকে আমরা কেটে নামালাম। ঠিক আছে, এবার কত হচ্ছে তোমার 1032 হচ্ছে, থেকে কত দিয়ে গুণ করবো আমরা, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমার, দেখো রাইট। 16 দুগুণ 32, 6 দুগুণ কত হচ্ছে 12 2, হাতে আমার 1, 2 1 2 আর 1 3, আর 5 দুগুণ হচ্ছে তোমার 10, মিলে গেল। উত্তর কত পেলাম আমরা, উত্তর পেলাম 58992, মানে একক দশক শতক হাজার অযুত, মানে 58,992। এখানে কত লিখবো আমরা, 58,992, উপর লিখে দিলাম, হ্যাঁ 58,992। ঠিক আছে, সিম্পল ভাগ আছে, নিজেরাই করতে পারবে। তারপর কি দিয়েছে তোমার, দেখো ওখানে একটা সংখ্যা দিয়েছে, সংখ্যা ইকুয়াল টু গুণ দিয়ে তোমার এই সংখ্যাটা দিয়েছে তোমার, মানে কোনো একটা সংখ্যার সঙ্গে যদি আমরা 32কে গুণ করি তাহলে এই গুণফলটা পাই। তাহলে গুণফল যেটা আছে, গুণ্য প্লাস গুণক ইকুয়াল টু গুণফল হয়। তাই গুণ্য বা গুণককে পেতে গেলে কি করতে হবে, গুণফলকে যদি গুণ্য বা গুণক দিয়ে ভাগ করি অপসংখ্যাটা বেরিয়ে আসবে। তাহলে কি করব আমরা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তা 7,52,85,600কে আমরা কি করব, 32 দিয়ে ভাগ করব, ভাগ করলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাব। চলো পরের অঙ্কটা করে নিই আমরা। 7,52,85,600, তাহলে 7,52,65,000, তারপর কি আছে, 7,52,85,600, 85,000, এটা 85, হ্যাঁ 85,600। একে আমাকে ভাগ করবো কত দিয়ে, 32 দিয়ে ভাগ করবো, 32 দিয়ে ভাগ করবো। এটা দেখতে বড় হলেও স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলে হয়ে যাবে নিজেদের মতো। ঠিক আছে, তো ফলো করলে দেখো 32 দুগুণ 66 হচ্ছে তোমার, 2 দিয়ে 62 দুগুণ 64, 64 বিয়োগ করলাম। চলো 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, 6 থেকে তোমার 6 বিয়োগ করলে 1 হয়, 11 হলো। একটা সংখ্যা কেটে নামালাম, 2 12, তাহলে হচ্ছে তোমার 3 5 3 4 12, 120 বেশি হয়ে যাবে, 3 দিয়ে করবো আমরা, 3 দুগুণ 6, আর 3 তিরিকা হচ্ছে 9, 96 বিয়োগ করলে হচ্ছে তোমার 2কে 12 ধরে নিচ্ছি, তাহলে 6 6 12, 9 রেখে 10, 10 রেখে হচ্ছে 11, 16 থাকছে। এবার কি 8 কেটে নামাবো, 8টা কেটে, আর যখন কেটে নামাবে এখানে মাথায় রাখ দিয়ে নেবে, তাহলে অসুবিধা আর ভুল হবে না, কোনটা কেটে নামানো হয়ে গেল সেটা বুঝতে পারবে তোমার, রাইট। তাহলে কত 168 হলো, 68 হলো, তো 3 5 15, মানে 150, আর 5 দুগুণে 10, তো 5 দিয়ে করতে পারবো আমরা, 5 দিয়ে করলে তো 5 দুগুণ 10 0, হাতে আমার 1, 3 5 15 1 16, ব্যাকে থাকবে কত থাকছে 8 থেকে যাচ্ছে। এবার নামাবো কত, 5 কেটে নামাবো, তাহলে 85 হলো, 85 হলো। এবার 85 3 দিয়ে 3 3 90 বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে করতে হবে আমাকে, 2 দিয়ে করলে 32 দুগুণ হচ্ছে তোমার 64। চলো বিয়োগ করি, 5 থেকে 4 বাদ দিলে 1, আর তোমার 8 থেকে 6 বাদ গেলে হচ্ছে তোমার 2, 21 হলো 21। এবার 6টাকে আমরা কেটে নামাবো, 6টা কেটে নামালাম, তাহলে কত হলো 216 হলো তোমার, রাইট। 216 কি 3 7 21, 210 হচ্ছে, রাইট। 7 দিয়ে করলে 210 হচ্ছে,
আর তোমার 7 2 14 হয়ে যাচ্ছে, তোমার 224 হয়ে যাচ্ছে তোমার, রাইট? বেশি হয়ে যাবে 7 দিয়ে করলে, তাই 6 দিয়ে করবো আমরা। 6 দিয়ে করলে 6 2 12 2, হাতে আমার 1, 318 আর 1 হচ্ছে কত 19, 192। বিয়োগ করি চলো, 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে তোমার 4, এখানে 1 আছে, 1 কে 11 ধরে নিলাম, তাই 9 থেকে 11 বাদ দিলে হচ্ছে তোমার 2, 9 দিয়ে 11, আর এখানে 1 হলে 1 2 দিয়ে মিলে 0, মানে 24 হচ্ছে তোমার 24। একটা শূন্যকে কেটে নামাবো, তাহলে 240 হলো। ঠিক আছে, 240 হলে তোমার দেখো এখানে কত দিয়ে যাবে তোমার, 3 8 হচ্ছে 24, 3 8 দিয়ে করলে 3 240 হয়ে যাচ্ছে, আর ওইদিকে 16 বেড়ে যাবে, রাইট? 8 দিয়ে হবে না, তাহলে 7 দিয়ে করবো আমরা। 7 দিয়ে গেলে 7 2 14 4, হাতে আমার 1, 3 7 21 আর কত হচ্ছে তোমার 22। ওকে, 224 হচ্ছে তোমার। বিয়োগ করি চলো, শূন্যকে 10 ধরে নিই, তাহলে 6 আর 4 হচ্ছে 10, 10 শূন্যকে 10 ধরেছি, একটা চলে যাবে, 2 এর সঙ্গে যোগ, 2 আর 3 হয়ে গেল, 3 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1, 16, 16 হলো। এবার কি করবো আমরা, 16 আমাকে এই শূন্য আর একটা বাকি আছে, শূন্যটাকে নামালাম আমরা, কত হচ্ছে 160 হচ্ছে। ঠিক আছে, 160 তাহলে একে কি 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 32 যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা মিলিয়ে 5 2 10 0, হাতে আমার 1, 3 5 15 1 16, মিলে গেল। কত উত্তর হলো তোমার, এখানে উত্তর হলো তোমার 23,52,675, 23,52,675। তাই লিখে দেবো আমরা 23,52,675, এখানে লিখে দেবো 23,52,675। এখানে সংখ্যাটা জায়গাটা অনেক ছোটো আছে, কম আছে তোমার, রাইট? তাই লিখে দিলাম এখানে তোমার 23,52,675। ঠিক আছে, এই সংখ্যাটা লিখে দিলেই এখানে হয়ে যাবে, ফলটা লিখে দিলেই হয়ে যাবে। কেন এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করে দিয়ে আমরা গুণফলটা পাবো। এবার কি আছে তোমার দেখো, আবার একটা ভাগ আছে পরে, এগুলো নিজেরাই পারবে তোমরা করতে। ঠিক আছে, এটাও নিজের ভাগ আছে, তো এটা ভাগ, এটাও তোমাকে আগের সিস্টেমেই করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে ভাগ আছে, কোনো একটা সংখ্যাকে ভাগ করলে কি হচ্ছে তোমার এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে তোমার। ঠিক আছে, তাহলে আজকে আমরা নিজে করির আমরা 2.2 আমরা আজকে 2 পর্যন্ত আলোচনা করলাম। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের বাকি পার্টগুলো দিয়ে দেবো। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো, আর নোটিফিকেশনটাকে অন করে রাখো, ভিডিওটাকে লাইক করে রাখো, কারণ বাকি পার্টটা তোমাদের একটু পরে আপলোড হয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থেকো।